আলু বেগুন দিয়ে মাছের ঝোল রান্না করতে আমরা মোটামুটি কম বেশি সবাই পারি। তবে আজকের রান্নাটা একটু আলাদাভাবে করে দেখাবো। আর এই রান্নাটা আমি শিখেছিলাম সিরাজগঞ্জের একটা আন্টির কাছ থেকে। পড়াশোনার সূত্রেই আন্টির কাছে থাকা আর সেই আন্টিটার হাতের রান্না অনেক বেশি মজা ছিল। আমি চেষ্টা করতাম আন্টির মতো করেই রান্না করতে। তো যাই হোক, আলু বেগুন দিয়ে মাছের ঝোল রান্না করার জন্যে আমি ১ম এ ৫ টুকরা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এভাবে মাখিয়ে মোটামুটি ৫-৭ মিনিটের মতো রেস্টে রেখে দিব। এরপরে চলে যাব রান্না করার জন্যে। ৫-৭ মিনিট পর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে এখন মাখিয়ে রাখা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। আজকের এই মাছগুলো ব্রিগেড মাছ, তবে আপনারা চাইলে যেকোনো মাছ দিয়ে এই রান্নাটা এভাবে করে নিতে পারবেন। আর মাছগুলো মোটামুটি কড়া করেই ভেজে উঠিয়ে নিতে হবে। মাছগুলো ভাজতে মোটামুটি ৪ থেকে ৫ মিনিটের মতো সময় লাগবে। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন মাছের পিসগুলো আমি একটা প্লেটে করে উঠিয়ে নিয়েছি। আর যে বাকি তেলটা অবশিষ্ট আছে, সেই তেলের মধ্যেই কয়েকটা ডালের বড়ি দিয়ে দিচ্ছি। ডালের বড়ি এই আলু বেগুন ঝোলে দিলে কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। তবে যারা পছন্দ করেন না, এটা স্কিপ করতে পারেন। ডালের বড়িগুলো কড়া করে ভেজে উঠিয়ে নিলাম। এখন ওই কড়াইয়ের মধ্যেই আমি তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। আর এখন দিয়ে দিচ্ছি আগে থেকেই কেটে পরিষ্কার করে রাখা আলু আর বেগুন। আলু আর বেগুন আমি একই রকমভাবে লম্বা-লম্বি করে কেটে নিয়েছি। মোটামুটি ৪ থেকে ৫ মিনিটের মতো ভেজে নিব। আলু আর বেগুনের কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখন এখানে এড করে দিয়েছি স্বাদমতো লবণ। 1/2 চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া আর জিরে গুঁড়া। এখন সামান্য একটু পানি দিয়ে আলু বেগুন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আমি আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা দিতে ভুলে গিয়েছিলাম। এই পর্যায়ে এই মসলাটাও এখানে এড করে দিলাম। সবকিছু একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে এড করে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়ি। ডালের বড়িটা কিন্তু এই পর্যায়ে দিতে হবে। কুমড়া বড়ির থেকে ডালের বড়ি সেদ্ধ হতে একটু সময় লাগে। যার কারণে সবজি কষানোর সময় কিন্তু ডালের বড়ি দিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে একদম পানিটা শুকিয়ে আসা পর্যন্ত কষিয়ে নিচ্ছি। এমনভাবে কষাতে হবে যাতে করে আলু আর বেগুন একদম 50% এরও বেশি কুক হয়ে যায়। খুব সুন্দরভাবে আলু বেগুন কষানো হয়ে গিয়েছে। এখন এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। মোটামুটি ২ কাপের মতো পানি ব্যবহার করছি। পানি দিয়ে ভালো করে আবারও নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নিলাম। নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু হালকা একটু পাতলা ঝোল হবে, তবেই খেতে বেশি মজা হবে। ঝোলটা ফুটে উঠেছে। এখন এখানে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। মাছের পিসগুলো দিয়ে মোটামুটি আরও ৪-৫ মিনিটের মতো রান্না করে নিব। আজকের এই রান্নায় আমি আর জিরে গুঁড়াটা লাস্টে ব্যবহার করব না। ব্যাস হয়ে গিয়েছে গরম, গরম ভাতের সাথে পরিবেশন করার জন্যে আলু বেগুন দিয়ে মাছের ঝোল। এই রান্নাটা যে এত বেশি মজা লাগে, অবশ্যই বাসায় একদিন এভাবে রান্না করে দেখবেন। আল্লাহ হাফেজ।